কিছুদিন আগে পত্রিকায় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এসেছে আসিফের এপিএসের বিরুদ্ধে 300 কোটি টাকা সে সিটি কর্পোরেশন থেকে লুটপাট করেছে। যদি আসিফ চুরি নাই করে, আসিফ যদি এটার সাথে সংশ্লিষ্টতা না থাকে, তার এপিএস কীভাবে অর্থ আত্মসাৎ করে? স্থানীয় সরকার উপদেষ্টা হিসেবে তার উচিত ছিল বর্তমান জনগণের যে চাহিদা, জনগণের যে দাবি, আইনের প্রতি শ্রদ্ধা রেখে সেটাকে পালন করা। কিন্তু সে তার নিজের স্বার্থ হাসিল করার জন্য, অর্থাৎ তার লুটপাট বাণিজ্য কায়েম রাখার জন্য, অব্যাহত রাখার জন্য আদালত কর্তৃক ঘোষিত হওয়ার পরেও মেয়র ইশরাককে তার শপথ নিতে বাধা দিচ্ছে। তাহলে তো আমরা অবশ্যই তার পদত্যাগ দাবি করব। স্বৈরাচার হাসিনাও কিন্তু তার পিয়নকে 400 কোটি টাকা ইনকাম করার সুযোগ করে দিয়েছিল। ঢাকার জনগণ ইশরাককে মেয়র হিসেবে চায় এবং এটা আদালত কর্তৃক রায় হয়েছে। যদি চট্টগ্রামে মেয়র তার দায়িত্ব পালন করতে পারে, কোনো সমস্যা না হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে শপথ গ্রহণ করতে, তাহলে ইশরাকের বেলায় কেন প্রবলেম হয়? যে আইন দিয়ে তাকে গেজেট পাশ করানো হয়েছে, সেখানে আবার আপিল করা হয়েছে বিভিন্ন অজুহাতে। তাহলে কি আমরা মনে করব না যে স্বৈরাচারী নতুন কোন পরিকল্পনা চলছে? আইন উপদেষ্টা কি তার দায়িত্ব এড়াতে পারে? 17 বছর আমরা অত্যাচার নির্যাতন সহ্য করেছি, এখনো বৃষ্টিতে ভিজছি, রোদে পড়ছি। কেন? আমাদের ন্যায্য দাবি পূরণ করে দিলেই তো হয়ে যায়। আইন উপদেষ্টা আইনের কতটা কাজ করেছে? আওয়ামী সরকারের আমলে যারা যারা দুর্নীতি করেছে, এই কিছুদিনের মধ্যেই কিন্তু অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছে। আপনি রাষ্ট্রপতির কথা বলেন, আপনি বড় বড় এমপি মন্ত্রীদের কথা বলেন, তারা পালিয়ে গেছে। আপনি কি বলবেন এখানে আসিফ নজরুলের কোনো ভূমিকা নাই? বিনা পয়সায় আসিফ নজরুলকে হাত না করে তারা দেশ ছেড়ে পালাতে পেরেছে। তাহলে সে পদত্যাগ করুক, সে বলে দিক আমি এই জায়গায় অযোগ্য, আমাকে দিয়ে এই দায়িত্ব পালন করা সম্ভব না, যোগ্য কেউ এই জায়গায় আসুক। আসিফ নজরুল বলুক 9 মাসে কি দায়িত্ব পালন করেছে। এখন কেন মমতাজ ধরা পড়ে, এখন কেন অন্য কোনো এমপি মন্ত্রী ধরা পড়ে? আপনি কি বলবেন 9 মাসের মধ্যে এদের ধরা পড়ার কোনো সুযোগ ছিল না? দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এই তত্ত্বাবধায়ক সরকারকে প্রতিষ্ঠিত করেছি আমরা। দীর্ঘ 17 বছর রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছি। জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক ভাই একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান। যারা মুক্তিযোদ্ধা বিরোধী কাজকর্ম করে তাদেরকে বাংলার মাটিতে যেভাবে শেখ হাসিনাকে আমরা টেনে হিসেবে বাংলাদেশ থেকে বিতরিত করেছি, তাদেরকে আমরা সচিবালয় থেকে বিতরিত করেই ঘরে ফিরব। আইন তো জনগণের জন্য, জনগণ বাংলাদেশের সকল ক্ষমতার উৎস। আদালত রায় দিয়েছে, আদালতের রায় উপেক্ষা করে তারা আজকে বিভিন্ন ধরনের নিয়ম দেখাচ্ছে। আরে ভাই, নিয়ম আপনি কোন নিয়মে বসেছেন ওই জায়গায়? আপনারা কয়টা গুলি খাইছেন? আপনি কয়টা গুলি খাইছেন? আপনারা তো বিবি হারুনের ভাতের হোটেলে ভাত দিতেছিলেন, একদিনের প্যাটানি খাইয়া তারপরের দিন আন্দোলন দিচ্ছেন বন্ধুকেরা। আর দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা টানা আগস্টের 28 অক্টোবর থেকে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত টানা 9 মাস এক দফা বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাইনি। রাজপথে শেখ হাসিনাকে পতন করে আমরা বিজয় অর্জন করে তত্ত্বাবধায়ক সরকার আইন আমাদেরকে দেখেন না। জনগণ সকল ক্ষমতার উৎস। আজকে জনগণ রাজপথে নেমে এসেছে। আজকে আপনারা তালবাহানা কথাবার্তা বলেন, সুন্দর মতো বসে আছেন। অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন দিন, জনগণের দাবি পূরণ করেই আমরা রাজপথ থেকে যাব। স্বাধীন একটি নির্বাচন কমিশন, আইন আদালত স্বাধীন। আগে খুনি ফ্যাসিস্ট হাসিনা আইনের প্রতি শ্রদ্ধা রাখে নাই, আইন আদালতকে মানে নাই, স্বাধীন নির্বাচন কমিশনারকেও মানে নাই। তারা তাদেরকে বহু অপকর্ম করেছে। কিন্তু 5ই আগস্টের পর সকলে আশা করছিল এটার পরিবর্তন হবে, কিন্তু এটার পরিবর্তন হয় নাই। যে আজকে প্রমাণ হয়ে গেছে, কারণ নির্বাচন কমিশন গেজেট দিয়েছে, আইন আদালত থেকে তাকে মেয়র হিসাবে ঘোষণা করা হয়েছে। সেই জায়গায় তারা সম্মান না জানিয়ে যখন ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ
গ্রহণ করার ব্যাপারে গড়িমসি শুরু করছে, তখন একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে তারা এই জাতীয় নির্বাচন ব্যবস্থাকে ভুলডুল করতে চায়। আমরা সকল কিছু ঐক্যের স্বার্থে আমরা অনেক কিছু মেনে নিয়েছি, কিন্তু আজকে আমাদের দেয়াল পিঠ ঠেকে গেছে। আমরা দেখতে পাচ্ছি নব্য স্বৈরাচারের আবির্ভাব নতুন ভার্সনে, খুনি হাসিনার ভার্সনে। তাদের আজকে খুনি হাসিনা যেমন আগে বলতো উন্নয়ন উন্নয়ন, বেশি উন্নয়ন কম গণতন্ত্র, এখন তারা সংস্কার বলতেছে যে বেশি বেশি সংস্কার হবে, নির্বাচন পরে হবে। আজকে তাদের আচরণ আর খুনি হাসিনার আচরণের সাথে কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং আমরা শহীদের রক্তের বিনিময়ে যে আমরা গণতন্ত্র যে বিজয় অর্জন করেছি, সেই বিজয়কে কোনোদিন আমরা ভুলুণ্ঠিত হতে দিতে পারি না।